বিজেপির কর্মসমিতির বৈঠক, রাজ্য বিজেপির কর্মসমিতির বৈঠক যা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। যদিও এই বৈঠকের আগেই বিতর্ক দানা বাঁধে, কারণ বিজেপির ময়নাতদন্তের বৈঠকের আগেই বিতর্ক। নেতারা বলবে নিচে বসে শুনবো। বিজেপির বৈঠকে যোগদানের আগে মন্তব্য সৌমিত্র খাঁর। একই পথে হাঁটলেন বিজেপির আরেক নেতা অর্জুন সিং। ঢাক কেন বাজছে জানি না, এটা সেলফি তোলার মিটিং নয়। প্রকাশ্যে বঙ্গ বিজেপি নেতাদের মধ্যে কি তাহলে গোষ্ঠী কোন্দল? উঠছে এই প্রশ্ন। ইতিমধ্যেই রাজ্য বিজেপির কর্মসমিতির বৈঠক শুরু হয়ে গিয়েছে এবং বৈঠকে যোগ দিতে আসার সময় এই মন্তব্য বিজেপির দুই নেতার, একদিকে সৌমিত্র খাঁ এবং অর্জুন সিং, যাদের মন্তব্যকে কেন্দ্র করে আরও একবার গোষ্ঠী কোন্দল সেটা কি সামনে চলে আসলো? উঠছে প্রশ্ন। বিজেপি কর্মী লাইনটা হলো নিচে থেকে বিজেপি কর্মীকে ঠিক করতে হবে। ও শুধু উপরের গল্প বলে কোনো লাভ নেই। নিচে লেভেলে কোনো সাংগঠনিক যে ডেডিকেশন আমাদের কর্মীদের কাছে নেই। ও শুধু মিটিং করব, শুনবো, বাড়ি চলে যাব, এর দিয়ে ভোট হয় না। আমি এখন শ্রোতা হয়ে থাকতে ভালোবাসি। 3 বার মানুষ জিতিয়েছে সাংসদ হিসাবে, একজন বিধায়ক হিসাবে। আমি কোনো নেতা নই। নেতারা সব মঞ্চে বসে থাকবে, আমি শ্রোতা মানুষ, আমি শ্রোতা হয়ে থাকতে চাই। আমি লোকসভাটা ভালো করে করব, নিজের এলাকার ডেভেলপমেন্ট। অনেক বড় বড় নেতারা আছেন, তাদের ভাষণ শুনবার জন্য এসেছি, আর অন্য কিছু না। বিজেপি নেতা অর্জুন সিং এবং সৌমিত্র খাঁ তাদের বক্তব্য আপনাদের শোনালাম। আর এই বক্তব্য নিয়েই বিতর্ক দানা বাঁধছে যে তবে কি আবারও একবার প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী কোন্দল। এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের কি প্রতিক্রিয়া আমরা শুনবো। অরূপ চক্রবর্তী তিনি কি বলেছেন শুনুন। খুব স্বাভাবিকভাবে জাতীয়দাহ থাকা স্বাভাবিক। আর বিজেপির বৈঠকের আগেই যে ব্যাপক ক্ষোভের সুর, সৌমিত্র খাঁ এক কথা বলছে, অর্জুন সিং এক কথা বলছে, তো স্বাভাবিক। যে দল 18 থেকে 12-তে নেমে আছে, যারা স্লোগান দিয়েছিল 30 পাবো, সরকার ফেলে দেবো, শুধুমাত্র স্লোগান, শুধুমাত্র ডায়ালগ বাজি। বাংলার মানুষ জানে 365 দিন সুখ দুঃখে তাদের পাশে যিনি থাকেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিজেপির আভ্যন্তরীণ বৈঠক, এই আধুনিক বৈঠক, এই পর্যবেক্ষকরা আসবে, তার সমালোচনা করবে, কিচ্ছু যায় আসে না। বিজেপি আস্তে আস্তে পশ্চিমবঙ্গে বলে সিপিএমের মতো অবস্থায় পরিণত হবে। তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী তার বক্তব্য আপনারা শোনালাম। বিজেপির ময়নাতদন্তের বৈঠক, সেই বৈঠক ইতিমধ্যেই শুরু হয়েছে। আর এই বৈঠকের আগেই বিতর্ক, কারণ দুজনের বক্তব্য, একদিকে সৌমিত্র খাঁ, অন্যদিকে অর্জুন সিং। নেতারা বলবে নিচে বসে শুনবেন। বিজেপির বৈঠকের আগে, বৈঠকে প্রবেশ করার আগে এই বক্তব্য করেন সৌমিত্র খাঁ। আর তার পাশাপাশি সেই পথে হেঁটেছেন অর্জুন সিং। ও তার বক্তব্য, ঢাক কেন বাজছে জানি না, এটা সেলফি তোলার মিটিং নয়। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। সৌম্যবাবু, বিজেপির কর্মসমিতির মিটিংয়ে যোগ দেওয়ার আগে সৌমিত্র খাঁ তিনি বলছেন যে নেতারা বলবেন আর তিনি নিচে বসে শুনবেন। অর্জুন সিং তিনি বলছেন যে ঢাক কেন বাজছে জানি না, সেলফি তোলার মিটিং নয়। আপনার রিয়াকশন সংক্ষেপে। দেখুন, এটা সম্পূর্ণ আলাদা দল, অন্য দল, তাদের বিষয়ে বক্তব্য আমার করা সাজে না। কিন্তু রাজনৈতিক পরিস্থিতি পরিপ্রেক্ষিতে থেকে যা মনে হচ্ছে তাতে মোটামুটি রাজ্য বিজেপি এখন বিরোধী দলের ভূমিকায় কম, বিরোধিতায় বেশি সংযোগ করছেন। জনগণ ওনাদের এখনো তো এমপি এবং এমএলএ দিয়েছেন, সেই দায়িত্ব তো ওরা পালন করেন না। আর যে দুজন নেতার কথা বলছেন তাদের মাঝে মাঝে শ্বাসকষ্ট হয়, কখন কোন দলে আছেন, কোথায় আছেন সেটা আমরা জানি না। কারণ আমরা মনে করি যে পলিটিক্যাল ডিএনএ অফ বোথ দ্য পার্টিজ আর সেম। কখনো এ দল আর কখনো ও দল, আপনারাই ঠিক করতে পারবেন না কখন কি কোথায় লাগে। অর্জুন বাবু বা এদের কোন দলের অবস্থান, এই অবস্থানটাই তো পরিষ্কার নয়। কি মন্তব্য করবো বলুন? পশ্চিমবাংলার তৃণমূল আর বিজেপিকে আলাদা করে ডিফারেন্সিয়েট করা ভেরি ডিফিকাল্ট, করাই যায় না। এবং দিল্লিতে ওদের দলের নেতারা এখানে সর্বোপরি সবসময় অ্যাডজাস্টমেন্ট করে চলে। তাই তো দেখছেন সিবিআই ইডি আজকে ঘুমোচ্ছে এবং বড় বড় চিটফান্ডের মালিকরা ঘুরে বেড়ায়। মানে এটার মন্তব্য না করার নিষ্প্রয়োজন। যাহা তৃণমূল তাই বিজেপি, আমি বলিনি, বিজেপির এমএলএরাই বলেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।